আজকে শুক্রবার, পবিত্র জুম্মা মুবারক। তো সবাইকে জুম্মা মুবারক জানাচ্ছি। তো আজকে আমি, হাসান, আজমির আমরা তিনজনে মিলে আট্রসি যাব নামাজ পড়ার জন্য। এই কারণে হাসান রেডি হইতেছে, এই কারণে এখানে ওয়েট করতেছি। এই যে হাসান আসতেছে, তাড়াতাড়ি আয়। কি ওই পকেটে টাকা ছিলি না? ও মানি ব্যাগ। তো আমরা রওনা করলাম এইমাত্র। তো যাওয়ার সময় দেখলাম এখানে বালি কাটতেছে। তো এখানে হচ্ছে লালচান ভাই, এই যে সালমানরা, ঠিক আছে, এখানে বাড়ি করবে। এই কারণে চারপাশ দিয়ে ঘিরে মাটি কাটে বালি কাটতেছে। তো যাই হোক, চল চল তাড়াতাড়ি তাড়াতাড়ি। আপনার বেলা কোনো শান্তি নাই। সালমান, জুম্মা মুবারক। আলহামদুলিল্লাহ, আমরা রাস্তায় আসার সাথে সাথে গাড়ি পেয়ে গেলাম। তো আমরা অলরেডি গাড়িতে উঠে গেছি। আমরা এটা ডাইরেক্ট রিজার্ভ করলাম, একদম আট্রসি পর্যন্ত যাবে সে। আমরা এইমাত্র চলে আসলাম আট্রসি, এখান থেকে নামবো। অলরেডি আজান দিতেছে, আজান শেষেই হালকা একটু বয়ান হবে, তারপরে নামাজ হবে ইনশাল্লাহ। তো দেখতে পাচ্ছেন চারদিকে মেলার মতো একটা সিস্টেম হয়ে গেছে আজকে শুক্রবার দেখে। তো আমরা ভাবলাম যে একটু মুড়ি ঠুরি এবং আচার ঠাচার খাই, তারপরে আজান দিয়ে দিচ্ছে অলরেডি, একটু পরে আমরা নামাজ পড়বো। নামাজ টামাজ পড়ার পরে হচ্ছে কিছু খাওয়া দাওয়া করে বাড়িতে চলে যাব। তো আজকে শুক্রবার উপলক্ষে দেখেন কত মানুষজন হয়েছে, বহুত মানুষজন হয়েছে, আর অনেক মানুষজন এখন আসতেছে। তো এটা হচ্ছে আমাদের আট্রসির 1 নম্বর গেট। তো এখান দিয়ে আমরা প্রবেশ করব। দেখতে পাচ্ছেন একে একে অনেক মানুষজন আসতেছে। এখানে হচ্ছে জুতা খুলে প্রবেশ করতে হয়। তো এটা হচ্ছে ভিতরের একটা দৃশ্য। এই যে আমাদের আট্রসির মেইন আকর্ষণ, বিশাল একটা মসজিদ। আর মেইন আকর্ষণ বলা ভুল হয়েছে, কারণ আমাদের এই আট্রসির মেইন আকর্ষণ হচ্ছে আমাদের খাজা বাবা। অবশ্য সে অনেক আগেই মৃত্যুবরণ করেছেন, তার রওজাটাই সামনেই। এই আমাদের এই আট্রসির এই খাজা বাবার কারণেই কিন্তু এই আট্রসির এত নাম কাম। তো এটা হচ্ছে মসজিদের নিচতলা, নিচের তলা একদম। মসজিদটা বিশাল, অনেক বড় একটা মসজিদ। তো আমাদের ফরিদপুর জেলার মধ্যে 1 নম্বর মসজিদ এটা। ফরিদপুর জেলা না শুধু, হয়তো আমাদের আশপাশে যে কটা জেলা আছে, পার্শ্ববর্তী যে জেলাগুলো আছে, সবচেয়ে বড় মসজিদ হলো এটা, আর সবচেয়ে সুন্দর। তো এখানে দেখা যাইতেছে ভারত। তো ভারত থেকে যে মানুষগুলো আসতেছে হয়তো এখানে থাকে, এই কারণে এখানে ভারত লিখে দিছে, ভারতের লোকজন এখানে থাকবে। তো এখন আমি যাব উজু করতে, আমি বলতে আমরা তিনজনে যাব উজু করতে। উজু টুজু করে আইসা মসজিদে বসবো, বসার পরে হচ্ছে নামাজটা শেষ করব। এই যে হচ্ছে মসজিদের ফুল ভিউ, অসাধারণ একটা মসজিদ। আসলে মসজিদটা দেখলেই আমাদের গর্ব হয় যে আমাদের পার্শ্ববর্তী থানা সদরপুরের মধ্যেই এত বড় একটা স্তম্ভ মানে মসজিদ অবস্থিত। তো আমরা এখানে একটু যারা ছবি টবি তুলবো সবাই মিলে, দেখেন সবাই ছবি টবি তুলতেছে। আমরা দোকানের সামনে চলে আসছি। এই দোকানের সামনে খুব সুন্দর একটি পরিবেশ তৈরি করা হয়েছে। এখানে সামনে দিয়ে গাঁদা ফুলের গাছগুলো আর গাঁদা ফুলগুলো খুব সুন্দর লাগতেছে, অসাধারণ একটা পরিবেশ। সারিবদ্ধভাবে একবারে অনেকখানি জায়গা জুড়ে ফুল গাছগুলো লাগানো হয়েছে। এবং এটা হচ্ছে উজুখানা। এই যে উজুখানার ভিতরের স্থানটা। আগে আগে সেই উজু শেষ করে লাইছিস না? আজমির আর হাসানের উজু করা শেষ, আমার না কয়ে মনে করেন এসে উজু করা শুরু করে দিস।
আজ রুজু করা হয়েছে তো আমাদের রুজু করা শেষ। এখন আমরা নামাজের স্থানে চলে যাব সবাই। তো উজুখানার বাইরের এই দৃশ্যটা দেখে আমার কাছে খুব ভালো লাগলো। খুব সুন্দর একটি পরিবেশ এখানে সৃষ্টি করা হয়েছে, সামনে দিয়ে ফুল গাছ লাগানো হয়েছে, অসাধারণ সব কিছু মিলিয়ে। তো একে একে সবাই অনেক মানুষজন দেখতে পারতেছেন, আরও অনেক মানুষ আসবে আর কি। শুক্রবারে একটা বড় একটা মেলার মতো হয় আমাদের এই বিশ্ব জাকের মঞ্জিলে, কারণ অনেক দূর থেকেও এখান থেকে মানুষ আসে। তো তখন তো দেখলেনি ভারত এবং পার্শ্ববর্তী আমাদের দেশ এবং আমাদের পুরো বাংলাদেশ, অনেক মানুষ অনেক জায়গা থেকে আসে। তো যে এই যে ওয়ালটা দেখতেছেন, এটার মধ্যে হচ্ছে খাজা বাবার রওজা শরীফ আর কি, রওজা মোবারক। তো যাই হোক, এটার এরিয়া অনেক বড় করা হয়েছে আর চারদিকে খুব সুন্দরভাবে নকশা করা হয়েছে। অনেকদিন পর আইছি, এতদিন দেখি নাই, মানে অনেকদিন পরে আসলাম। তো তো দেখে খুব ভালো লাগলো আর খুব সুন্দর পরিবেশ এখন ভিতরে। তো নামাজ কিছুক্ষণের মধ্যে শুরু হবে, এ কারণে একটু দ্রুত যাইতেছি। সবাই সুন্নত নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে গেছে। তো আমরাও সুন্নত নামাজ আদায় করব, তারপরে ফরজ নামাজ আদায় করে একটু ঘোরাফেরা করব। আলহামদুলিল্লাহ, আমরা এইমাত্র নামাজ শেষ করলাম। তো এখন আট্টশির মধ্যে একটু ঘোরাফেরা করব। আট্টশির বিশেষ কিছু সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরব। অসাধারণ, ময়ূরটি অনেক সুন্দর আর অনেক বড় পাখনা, এবং তার পাশাপাশি ভিতরে অনেকগুলো কবুতর আছে। আর সবচেয়ে বেশি ভালো লাগলো হলো ময়ূরটা যদি মানুষ দেখে তাহলে পাখনা মেলে দেয় এবং ঘুরে ঘুরে মানুষকে দেখায়। অসাধারণ ব্যাপার। আর ময়ূরটাও খুব সুন্দর, অন্যদিকে চোখ আর ফেরাইতে মন চাইতেছে না, এরকম একটা সুন্দর জিনিস। তো মানুষজন আসতেছে আর দেখতেছে। যাই হোক, এখানে আছে টার্কি মুরগিগুলো আছে, এখানে দেখেন। এগুলো হলো তিত মুরগি আর ওইগুলো হচ্ছে টার্কি। ভিতরে অনেক ধরনের কবুতর আছে। তো সবকিছু মিলিয়ে অসাধারণ একটা ব্যাপার। ওই যে দেখতে পারতেছেন লাইন ধরে হরিণগুলা বসে রয়েছে, কতগুলা হরিণ, মানে বিশাল বড় একটা চিড়িয়াখানার মতো একটা জায়গা করে এখানে হরিণগুলা পালা হয়। সিংগুলা কত বড় বড়, আমরা এইমাত্র টিকিট কিনলাম, এখন আমরা যাব খাওয়ার মাঠে। তো আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন যারা, তারা খাওয়ার মাঠ বলতে কিছু বুঝতে পারবেন না। তো তাদেরকে বলতেছি, এটা হচ্ছে বিশাল বড় একটা দরবার শরীফ। তো এখানে খাওয়া, তারপরে বিভিন্ন ধরনের যে কাজবাজগুলো আছে সেগুলো আলাদা আলাদাভাবে করা হয়, ঠিক আছে। যেমন খাওয়ার মাঠ আলাদা, ঠিক আছে, তারপরে আপনার খেলাধুলার মাঠ আলাদা, মানে বিশাল বড় মাঠের মতো একটা জায়গা করছে খাওয়া দাওয়ার জন্য, কারণ ওইখানে সবাই একসাথে খাওয়া দাওয়া করবে। কারণ খাওয়া দাওয়ার জন্য বিশাল স্পেস না হলে কিন্তু পরে ঝামেলা হবে, এই কারণে বিশাল বড় একটা প্লেস করছে খাওয়া দাওয়ার জন্য। তো আমরা এখানে যারা দেখতেছেন সবাই খাওয়ার মাঠে যাইতেছি আমরা। তো শুক্রবার একটু স্পেশালভাবে খাওয়া দাওয়া হয়, আর এমনি দিনগুলোতে সবজি মাছ এগুলো
খাওয়া হয়তো তো এই যে মানুষগুলা দেখতেছেন সবাই আমরা খাওয়ার মাঠে যাইতেছি। দেখেন কত মানুষ। আমি কইছি রাখছি কাল না থাকে দেখতে পাচ্ছেন অনেকেই বসে খাওয়া দাওয়া করতেছে। তো আমরাও টিকিটের মাধ্যমে এই খাবারগুলো আনতে হয়, আমরাও এখন এই টিকিটের মাধ্যমে খাবারগুলো আনবো। তারপরে আমরা একটু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করার পরে আর একটু ঘোরাফেরা করে বাড়িতে রওনা করবো ইনশাল্লাহ। তো দেখেন খাবার আনার জন্য এইভাবে লাইন ধরতে হয়। এই যে মানুষগুলা দেখতেছেন লাইন ধরে দাঁড়ানো, সবাই এগুলা খাবার আনার জন্য। তো আজমির আমার কাছ থেকে টিকিট নিয়ে গেল, টিকিট নিয়ে এখন লাইনে দাঁড়াবে। লাইনে দাঁড়ানোর পরে এখান থেকে খাবার দিতেছে, একে একে খাবার দিবে একজনকে, আর একজন বেরিয়ে আসবে এরকম ভাবে। দেখেন কত মানুষ। দেখতে পাচ্ছেন কত মানুষ একসাথে বসে খাওয়া দাওয়া করতেছে খোলা মাঠে। অসাধারণ একটি দৃশ্য এটা। এবং আট্টশী তবারকের যে কি একটা গুণ, সেটা আপনারা যারা খাইছেন তারাই বলতে পারবেন। তো এখানে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসে, সারা বাংলাদেশ এবং বলা যায় সারা পৃথিবী থেকে এখানে মানুষ আসে। আসলে এখন ওরস না, শুক্রবারে এরকম মানুষ হয়। তো ওরস হইলে কিন্তু প্রায় 10-20 লাখ মানুষ এরকম এক জায়গায় থাকে। তো আট্টশীর যে এরিয়া আছে, এরিয়া বিশাল, অসাধারণ একটি পরিবেশ। সবাই একসাথে খাওয়া দাওয়া করতেছে, কারোর সাথে কারো কোনো বিরোধ নাই। সবাই লাইন ধরে খাবার আনতেছে, তার ভিতরে কোনো গ্যাঞ্জাম নাই, কোনো কিছু নাই। খুব সুন্দর একটা ব্যাপার। আলহামদুলিল্লাহ অবশেষে খাবার আনা পারলাম। আর হাসান আজমিরও এখানে রোদে বসে খাইতেছে, ওদের নাকি শীত করে, এই কারণে আমি একটু দূরে আসলাম সেবা। আর দেখেন সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করতেছে। তো সব কিছু মিলিয়ে ব্যাপারটা খুব ভালো যে সবাই একসাথে খাওয়া দাওয়া করে। হচ্ছে সবার উজু করা এবং খাওয়া দাওয়া শেষ করে যে বাসনটা ধুইতে হয় সেই স্থান। তো সবাই খাওয়া দাওয়া শেষ করে আইসে সবাই বাসন টাসন ধুইতেছে এবং আমাদেরও ধোয়া হয়ে গেছে। এখন আমি আবার বাসন আবার ধুইয়া আবার দিয়ে আসতে হয় সুন্দর মতো। আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা বাড়ির দিকে রওনা করব। তো আমাদের এই দরবার শরীফের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবেন। এবং সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। সবার জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল।